সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত ৯টার খবরত অনরারে স্বাগত জানাই। অনরার লগে আছি আই নুসরাত জাহান আইরিন। শুরুতেই জানিয়াই আজির খবরের শিরোনাম দিন। গাজার হামলার প্রতিবাদত চট্টগ্রামের উত্তাল জনতা, মানবতার পক্ষে এক কণ্ঠে প্রতিবাদ। আজি ঈদের পরে প্রথম কর্মদিবস, অফিসের ঢিলাঢালা পরিবেশ। হালদা নদীর তীব্র পানির সংকট, রাঙ্গুনিয়াত পুকুরের ডুবি শিশুর মর্মান্তিক মৃত্যু, পরিবারত শুকুর মাতাম। বিশেষায়িত হসপিটাল নাই চট্টগ্রামত, জটিল কিছু হইলে দূরণ করে ডাহাত। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা চরণদ্বীপ ইউনিয়নের বিশেষ অভিযানত অস্ত্র ও মাদকদ্রব্য 4 জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। সিএমপি চাঁদগাঁ থানার বিশেষ অভিযানত সিএমপি অধ্যাদেশ 3 জন আসামি গ্রেফতার। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দিরত রামনবমী পালন ও চণ্ডীযজ্ঞ। ফিলিস্তিনের গাজাত ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিবাদে আজি চট্টগ্রামের বিভিন্ন স্থানত অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। নগরের কেন্দ্রীয় জামে মসজিদ মোড়, আন্দরকিল্লা, জিসি, বদ্দারহাট, হাটহাজারী, বোয়ালখালী উদ্যোগ বোধ জায়গাত এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারী সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই তারা যেন এই অমানবিক হত্যাযজ্ঞ বন্ধ রাখে। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর প্রতিবাদ জানাবে দাবি উঠিয়েছে। বিস্তারিত রিপোর্ট। আজিয়ে আর সারা অর্থাৎ ফিলিস্তিনের আর ভাই বোন অর্থাৎ তারা আরা সহানুভূতি জানাইরা আজি আর ফেস কারণে উপস্থিত হই আজি সারা বাংলা সারা ওয়ার্ল্ড যে আজি আর একই সাথে আজি গাজা ট্রিপ অর্থাৎ পালন আর কি। তো আর ইতারা সহানুভূতি জানাইরা আর চট্টগ্রাম প্রেস ক্লাব যে আর বিয়াগুন এসছি এবং ইয়েনে আর তো গরিবের কিছু নেই, তবে ইয়েনে হয়তো আল্লাহর হাসে ইয়েনে হইতে আর তো সাধ্য নেই আর যে কিছু গরিবের অন্তত পক্ষে আর ইতার আল্লাহ সহানুভূতি জানাবিল হলে আর চট্টগ্রাম প্রেস ক্লাব নিজে আইরা উপস্থিত ইয়েন হয়তো আল্লাহর হইতে আর কি। তো আজি ওনার কর্মসূচি চলতি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় নিয়ে আজ কর্মসূচি আছে। আজি 11টা বাজে একটা চট্টগ্রাম প্রেস ক্লাবত কর্মসূচি আছে, আবার বিকেল 3টায় বিপ্লব উদ্যানত কর্মসূচি আছে, জমিদুল ফেলাও তো কর্মসূচি আছে, তারপর হচ্ছে আন্দরকিল্লা জামে মসজিদ ওখানে কর্মসূচি আছে। আজ বাংলাদেশের প্রত্যেক জায়গার নিয়ে আজ কর্মসূচি চলে আর কি। আর ফিলিস্তিনের ভাই বোন একত্রতা ঘোষণা করি আর কর্মসূচি পালন করি আর কি। ওখানে ইতারা যে ইহুদি হলে যে আর ভাই বোন নিধন করে দেয়, ইতারা আর গাজাতুন আর ভাই বোন বোম মারিয়ে তারা কি করে তারা তুলি দিয়ে মারি ফেলি অনেক মানুষ হত্যা করছি। তারা মানবতার হতা হয় কিন্তু মানবতা ধ্বংস করে দেয় আর গাজার নেজে আজিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে ওনারা বেগুনে জানন পুরো বিশ্বের মধ্যে বর্তমানে ইসরায়েলি ফিলিস্তিনের মধ্যে কি বর্বরচিত এবং কি নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় যার। যদিও কিছুদিন আগে আর খবরের মধ্যে দেখছিলাম যে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হই, কিন্তু আসলে এই নারার মধ্যে এগো আইওয়াস ছাড়া আর অনেক কিছু ন আর দোকা দনের পর দিয়ে গত রমজানতুন আবার তারা অনবিরতভাবে তারা এই হামলা চালায় যার, যে কারণে এরা আর অসংখ্য মা বোন হত্যা যেইনের কারণে আর হৃদয়ের মধ্যে রক্তকরণ ফিলিস্তিনের দ্বারা প্রথম বাইতুল আকসার দ্বারা প্রথম কেবলা যে প্রত্যেকক্ষণ বিশ্বের অনেকক্ষণ জায়গাতুন যদি অনেক মুসলমানের যদি একটু আঘাত তলি বিশ্বের অন্য প্রান্ত মুসলমানদের মধ্যে প্রতিহতকরণ আড়ালে দেয় একাম ফরজ সিস্টেম ওই জায়গায়। আসলে আর এখন বর্তমান যুগুর ক্ষেত্রের মধ্যে যায় এরা শুধু ইসলামের শান্তি প্রতিষ্ঠা করতাম যে এরা কি করছে আর বরংবার সবসময় ইহুদি নাসারাকলের হাতত মধ্যে আর নিগৃহীত নির্যাতিত ওই, যার কারণে কিলের আর ইসলামের ফাঁসাম বৃত্তিস্তম্ভ তার মধ্যে জিহাদত অন্যতম। আর জিহাদেরও ফরি গই এই যে ইহুদি নাসারাকলাই আরাল্লাই জিহাদ অবশ্যই অবতারিত রাখম পড়ব। যদি জিহাদ অবতারিত থাকে ইনশাল্লাহ আর বিজয়ীম বাইতুল আকসা আর বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিন আর তারা আর বাই আল্লাহ তালা আর উদ্দি রহম করক। আর যেহেতু এদুর দূরত্ব যাই শরীর কন্যা ফারির তারপরও আজ প্রেস ক্লাবের মধ্যে একখান যে মানববন্ধন অনুষ্ঠিত মধ্যে আই সুদূর 8,000 নাজিরার উত্তন আসছি এর বাচ্চারা চলে এর যে সংহতি জানের আল্লাহ তালা তারা গায়েবী মদত দিয়ে সাহায্য করক ইনশাল্লাহ। ফিলিস্তিন তাইবু ফিলিস্তিন আর তাইবু ইনশাল্লাহ, বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসা আর তাইবু।
আর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান। আমি কাতার প্রবাসী, বর্তমানে দেশের মধ্যে আছি আর কি। আসসালামু আলাইকুম। যে আজি আসলে মানে বিভিন্ন জিতারা আছে মানহাজ বা বিভিন্ন মতভেদের মানুষ একত্র শুধুমাত্র আল্লাহ বলি একত্র আমি আসলে নিজেও না জানি আর কিলে চাই শুধুমাত্র গাজারে পালবা শিবিদে এটা ইচ্ছি আমি এটা পার্সোনালি কেউ নছিনি যেন আর মতো মানুষ ব্যাগে জায়গার মধ্যে এরিমে আজি মোটামুটি সমাবেশ করিব শুধুমাত্র আল্লাহরে ভালোবাসে তার লাই গাজার মানুষের আল্লাহ ভালোবাসে তার বলি দিয়ে আর ইমান তো ধরুন আর এই দূর লেভেলের নাই যে আর যাই ফিরছেন যে মারামারি করছি সামথিং কিছু কাম করছুম আর ইমান এটলিস্ট এ দু ডাক্কাতে দেয় আজি আর আইয়ারে আর বাইর লতিয়েই প্রতিবাদ করি আর কিছু কাম করি এটলিস্ট আর ইমান দাবি নি আল্লাহ আকবার আল্লাহ আর যে দূর সম্ভব ইনশাল্লাহ ইবে করি ইনশাল্লাহ আর সামনে আরো বেটার ট্রাই করছুম যাতে আর বাইর লাইক কিছু করি তার আগে নিজের বলে ডেভেলপমেন্ট করছুম আই নিজের আগে রেডি করছুম তারপর আই হইম দে ইনশাল্লাহ আরেকজনের আই ইয়া করছুম ইনশাল্লাহ চলতে গাজারে লইরি সারা বিশ্বের আর এখন বর্তমান যে সময়টা আছি এই সময় কেন দিকেই সবচেয়ে নিষ্ঠুর সময় চলে এবং পুরা বিশ্ব যারা আর এতদিন গণতন্ত্র সবক শিখাইতো এতদিন পর্যন্ত আর মানবতার সবক শিখাইতো আজ তারাই মানবতার সবচেয়ে বেশি লঙ্ঘন করে তারা শুধুমাত্র ইসলাম ধর্ম বলি নয় যে এখনো ধর্ম হইতে শুরু করি একদম অমুসলমান হলো পর্যন্ত বুঝের যে আরেকজনের জুলুম হইলে করে গরম যায় এমনকি যারা নিজেরা একসময় জুলুমের শিকার হয়ে তারা নিজেরা দাবি করে তারা হলোকাস্ট সাইডে যারা ইহুদিরে মারিয়ে বলে তারা নিজেরা দাবি করে কিন্তু এ জায়গায় মাঝে আজিয়া তারা লক্ষ লক্ষ মানুষ একদিনে মারি ফেলার তো এখন সারা দুনিয়ার মুসলমান বেগুন এক দেহর মতো রসুল সাল্লাম হাদিসের মাঝে হয়ে আল মুসলিম কুল্লু কাজাসুদ্দিন ওয়াহিদ ইদাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু সারা বিশ্বের সমস্ত মুসলমান এক দেহর মতো যদি সুকো তাকার লাগে তো সারা শরীর হষ্ট লাগে এলা আজ এই তারা বহুত দূরে তাকিত পারে কিন্তু তারা আর হৃদয়ের ভিতরে আছে আর মনের ভিতরে আছে ইতারা জুলুম নির্যাতনের জেলার ইন আর যদি জুলুম নির্যাতনের মতো কিন্তু এক জায়গার মুসলমান আহত মানে সারা দুনিয়ার মুসলমানরা আহত করেন যে আর শক্তি আর সম্বল বেনিয়ে তারা নিঃশ্বাস করে ফেলার এবং পাশাপাশি আজিয়ে এই অন্যান্য আরব রাষ্ট্র যে সমস্ত তারা শক্তি আছে তারা তো অস্ত্র আছে তারাও চুপচাপ বই থেকে তারাও ইহুদি হলার পালিত শাসক হয়ে বই থেকে তো আর এর বিরুদ্ধে প্রতিবাদ করে ফেললে এবং আর যে দূর সামর্থ্য আর তখন প্রতিবাদ সমাবেশী আল্লাহর হাসা হন তারা যা করেন পুরো উম্মতের পক্ষ তারা ফরজ আদায় করেন তারা দৃষ্টিতে আর কর্মকাণ্ড কিছুই নয় তারপরে আর আল্লাহর হাসা জান এখন ওজোর দাহাইতে পারিবেন যে আল্লাহ আর চেষ্টা করছি যাতে কেমতের দিনই তার আর ফুসলে তোমার আর আল্লাহ কি করছো আর দেন করে মারি তারা যদি হইতে পারে আর তোমার আল্লাহ অন্তত বোকা লই মুখ হতা হই আর টিয়া পয়সা দিয়ে তোমার সাহায্য করবে চেষ্টা করবি এবং আর যদি ফাইতাম তাহলে আর তোমার ফর যাই তোমার ফর জান দিতাম দিন লাই আকসার লাই মসজিদুল আকসা মুক্ত করে ফেললে তো এত লাই আর আজ বেগুন একটা সমাবেত হই আর এখন ইতারা এখন প্রেশার ক্রিয়েট করে ফেললে আন্তর্জাতিক মিডিয়া যেন আর কর্মসূচি যায় এবং ইতারা যেন বুঝতে পারে যে এক দেশের মুসলমান আক্রমণ হলে আরেক দেশ ঘুরে বই না থাকে পাশাপাশি আজ আর ফাঁসর দেশ যদি আরো বললে যদি ইসরায়েল ক্যান্সার হয় সাউথ এশিয়ার ক্যান্সার হলে ভারত আজ ভারত মুসলমানরা নির্যাতন করে তারা মুসলমানের সম্পত্তি আত্মসাৎ করে ফেলে ওয়াকফবিল তারা বাতিল ওয়াকফবিল আইন সংশোধন করে মুসলমানের ওয়াকফ সম্পত্তি হাই ফেলে তো স্যার ইয়ার বিরুদ্ধে আর হত হইম কিনলে আর যদি এক ফাঁসর ঘরত ওইন লাগিলে চুপ করে বই থাকিলে সে ওইন একসময় নিজের ঘরতো লাগে তো আর যে ইনের বিরুদ্ধে প্রতিবাদ করি আর এখন আওয়াজ তুলে ফেলে আজ আর ইহত আসছি যেন বেগুন বুঝতে পারে যে আর কি উদ্দেশ্য লইরি এন্ড কিনলে আর ইমের সমাবেত বুঝতে পারবে কর্মসূচি দেয় ইসরায়েলে গণহত্যার ফিলিস্তিনিদের উপরে গণহত্যার প্রতিবাদে আজ ইসরায়েল দিন ঘরের আর 200 কোটি মুসলমান খালি সাই কি দিই আর যদি আজ মুসলমান 200 কোটি মুসলমান যদি আর যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করতাম আর আছে জিয়ার আছে লইয়ে রে তাহলে আজ ইসরায়েল ইহুদি কলে জাহিনবাদী কলে আর উড়েল সর না পাইত দ্বিতীয় হত দে আজ যারা বিশ্ব মানবতা লইয়ারে বিভিন্ন দেশে গণতন্ত্র মানবাধিকার লইয়া যারা চিল্লায় যারা মানবাধিকার সংগঠন আছে তারা আহ্বান জানাই দিই তারা যেন ফিলিস্তিনি যে গণহত্যা তার পক্ষ ইয়ে ইসরায়েলি জাহিনবাদীর বিরুদ্ধে দাঁড়াবেলায় উদাত্ত আহ্বান জানাই। বর্তমান যে সিচুয়েশন এটা আসলে 200 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। প্রকৃতপক্ষে গাজা এবং রাফার মুসলমানদেরকে গণহত্যা করা না, পুরো মুসলিম জাতিকে গণহত্যা করা। এখন এর প্রতিবাদে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা জানি এই প্রতিবাদ দিয়ে কিছু হবে না। সুরত ফায়সালা কোরআনে যেভাবে বর্ণনা আছে আমাদেরকে সেই দিকে যেতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলছে ফাকাতুল আইম্মাতাল কুফর, একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা সমাধান করে দিয়েছেন। এখন মিছিল মিটিং বা আমাদের কিছু শোডাউন পাল্টা শোডাউন বা কিছু মানববন্ধন এটা একটি মাজুরি মাসালা, কিন্তু এটা দ্বারা আমাদের সমাধান পরিপূর্ণ আসবে না বা আমাদের
স্বাধীনতা ফিরিয়ে আসবে না, বাইতুল মাকদাস পুনরুদ্ধার হবে না। পুনরুদ্ধার সেই সময় হবে যে সময় আমরা পরস্পর শূন্য কেন্দ্রে কাতারবদ্ধ হতে পারবো। আজকে কর্মসূচি হইল সারা বাংলাদেশে যে বিশ্বে ফিলিস্তিনে যে মুসলমানদের উপরে ইসরায়েলের বর্বরতার হামলার প্রতিবাদে ফিলিস্তিনি যে স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে যে সারা বিশ্বে যে হরতাল ডাকা হয়েছে, সেই হরতালের সমর্থনে বাংলাদেশে স্কুল কলেজ এবং ছাত্র সংগঠন এবং যত রাজনৈতিক দল আছে সব সংগঠনগুলো এর প্রতিবাদে এবং মুসলিম কান্ট্রিগুলো এর প্রতিবাদে রাজপথে নামছে। ইসরায়েলের বর্বরতা হামলা, ফিলিস্তিনের যে হামলা চালাচ্ছে হামলা বন্ধ এবং ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার এইটা বিশ্বের মুসলমানের আপনার জোর দাবি। এবং বিশ্বের মুসলমান যে ইসরায়েলের যে বর্বরতা হামলা চালাচ্ছে ফিলিস্তিনের উপরে এবং নারী শিশু স্কুল হাসপাতাল সব কিছু ধ্বংস করে দিচ্ছে, গাজায় যে বর্বর হামলা চালাচ্ছে এটা হৃদয় বিদারক, মানুষ মানে সহ্য করার মতো না। এর প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি, এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এবং আজকে যে মনে করেন জাতিসংঘ আছে, এই জাতিসংঘ কোথায়? এই জাতিসংঘ তো ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলছে না। এবং যেগুলো শক্তিশালী রাষ্ট্র আছে আমেরিকা সহ, তারা ইসরায়েলের পক্ষ নিয়ে এবং মাজলুম যে ফিলিস্তিনির মানুষ আছে এদের বিপক্ষে গিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তারা। এর প্রতিবাদে আমরা আজকে রাজপথে নামছি। আমরা এখান থেকে এই দাবি জানাচ্ছি যে বর্বর যে ইসরায়েল হামলা চালাচ্ছে, এই হামলার জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে এদের এই নেতানিয়াহুর আপনার আন্তর্জাতিকভাবে এর ফাঁসির কার্যকরে আমরা জোর দাবি জানাচ্ছি। আজকের কর্মসূচিটা হচ্ছে যে ইসরায়েল যে বড় হামলা চালাচ্ছে ফিলিস্তিনের উপরে এবং জানুয়ারিতে যে শান্তি চুক্তি ছিল সেটা ভঙ্গ করে আমেরিকার সাপোর্টে তারা যে আবার বর্বর হামলা শুরু করছে, ওটার প্রতিবাদে আমরা আজকে যে কর্মসূচি এবং আজকে যে ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্রাইক যেটা ঘোষণা করা হয়েছে সেটাকে সমর্থন জানায় আমরা আজকে কর্মসূচি পালন করতেছি। কারণ জাতিসংঘ বলেন এবং বিভিন্ন আরব দেশ, যারা আরব দেশে যে নেতা যে বড় বড় লিডার যারা আছে ওরা এখন চুপ, ওরা এইটা নিয়ে কোনো কথা বলতেছে না। তো ওইটারও একটা প্রতিবাদ হিসেবে আজকের কর্মসূচি। কারণ ওরা যদি এই যে হামলা চালাচ্ছে, বড় বড় হামলার বিপক্ষে যদি কোনো কথা না বলে, তাহলে মনে করেন যে এটার একটা আসলে সুষ্ঠু বিচার বা এটার কোনো সুষ্ঠু মানে একটা সঠিক পথে এটার কোনো সমাধান আসতেছে না। তো এই জন্য আমাদেরকে এত ফিলিস্তিন এত দূরে বাংলাদেশ, এই দূরে আমরা এই দূরে থাকার পর আমরা এটার পক্ষে একটা প্রতিবাদ জানাচ্ছি। এই জন্য আজকে আমাদের কর্মসূচি ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের ভাইদের পক্ষে, শিশুদের পক্ষে, যাদেরকে মারা হচ্ছে, নির্বিচারে মারা হচ্ছে, তাদের পক্ষে আসছে কর্মসূচি। আমার নাম সাফওয়ান ইসলাম। আসসালামু আলাইকুম। ইসরায়েল যা করেছে তা হচ্ছে বিশ্বের মুসলমানের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছে। তারা আমাদের মসজিদগুলো ভেঙেছে, বাইতুল আকসা সহ অসংখ্য মসজিদ ভেঙেছে, নারী শিশু নির্বিচারে হত্যা করেছে। তারা হচ্ছে মসজিদের ইমামদেরকে হত্যা করেছে, মুয়াজ্জিনকে হত্যা করেছে। যা করেছে তাতে বিশ্বের সব মুসলমানের জন্য এখন জিহাদ ফরজ। তা আমরা হচ্ছে সারা বিশ্বের সকল মুসলমান একত্রিত হব এবং হচ্ছে এই ফিলিস্তিনবাসীকে তাদের নিরাপদে তারা যেন ফিলিস্তিনে বসবাস করতে পারে এবং ইসরায়েল দখলদার তারা যেন এই ফিলিস্তিন থেকে, মিডল ইস্ট থেকে অন্যত্র চলে যায়। তাদের সাথে তাদের যে চারপাশে যে রাষ্ট্রগুলো আছে কারোর সাথে সম্পর্ক ভালো না। তাদের সম্পর্ক ভালো হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র অনেক বড় দেশ, তাদের একটা স্টেট তাদেরকে দিয়ে দেখ এবং সেখানে এই ইসরায়েল এই দখলদার বাহিনী চলে যাক। এখানে কেন তারা থাকবে? তাদের সাথে তো তাদের প্রতিবেশী কারোর সাথে সম্পর্ক ভালো না। এখানে যারা দীর্ঘদিন সেই আদিকাল থেকে বসবাস করে আসছে এই মুসলমানরা এবং এই ইহুদিরা, তারা এখান থেকে বিতাড়িত হয়েছে। তারা অন্যত্র চলে যাবে, তারা অন্য স্টেটে চলে যাবে। তারা হচ্ছে
যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পৃথিবীর অন্যত্রে চলে যাবে, যেখানে যেই সব রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো, সেই সব রাষ্ট্রের কাছাকাছি তারা বসতি স্থাপন করবে এবং তারা মিডল ইস্ট ছেড়ে দিতে হবে। এটাই আমাদের দাবি এবং আমরা সারা বিশ্বের মুসলমান, আমরা হচ্ছে ফিলিস্তিনিদের পাশে আছি এবং সব সময় থাকবো ইনশাআল্লাহ। আমরা জীবিত থাকা অবস্থায় আমরা এই ফিলিস্তিনি মানুষদের পাশে আছি ইনশাআল্লাহ। ঈদ উল ফিতর ও ছুটি শেষ আজি সোমবার খুললি দেশের অফিস আদালত, তবে পূর্ণ উদ্যমতায় হাত শুরু নয়। দাহাউদ দেশের বড় বড় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও কর্মী সকলের উপস্থিতি তুলনামূলকভাবে কম। কেউ বা ছুটি বাড়াইনে নিজের এলাকাত অবস্থান করছে, কেউ বা ফিরছে আজিয়ে। যারা অফিসত উপস্থিত হই তারার মধ্যেও ঈদের আমেজ রয়ে গিয়ে। অফিস আদালত ব্যাক মিকে চলের উৎসবের আমেজ, উৎসবের গল্পে কর্মস্থলত বিরাজ করার বন্ধুসুলভ পরিবেশ। রাজধানীর যানবাহনের চাপও কিছুটা কম, ফলে পথেঘাটত স্বস্তি। ইন্দি চট্টগ্রামের হালদা নদীর দেখা দিয়ে ভয়াবহ পানি সংকট। 30 কিলোমিটার এলাকার পানির স্তর এতই নামি গিয়ে দেয় নদীর তলদেশ ফাটি গিয়ে। মাছ ও ডলফিনের মতো জীবন বৈচিত্র্য চরম হুমকিত ফরের। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নত পুকুরে ডুবিয়ে নেয় আসমা সিদ্দিকা সাফা নামের উগ্র শিশুর মর্মান্তিক মৃত্যুই। রবিবার সন্ধ্যাত এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সৌদি প্রবাসী মোহাম্মদ হাসান আলীর কন্যা। জানা গিয়ে সন্ধ্যার সময় সাফা বাড়ির উড়ানত শিশু অক্ষরের লগে খেলতে গিয়ে হঠাৎ করিনে তে নিখোঁজ হয়ে গিয়ে। পরিবারের ব্যাকুল খুঁজন শুরু করলে প্রায় আধা ঘন্টা পরে পুকুরত তার নিতর দেহ ভাসি উঠে। সাথে সাথে উদ্ধার করে নিয়ে হাসপাতালে লই গেলে চিকিৎসা কর্মী সকল তারে মৃত ঘোষণা করছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা চরণদ্বীপ ইউনিয়নত বিশেষ অভিযানত অস্ত্র ও মাদকদ্রব্য 4 জন শীর্ষ সন্ত্রাসীরে গ্রেফতার করছে সেনাবাহিনী। গ্রেফতারকৃত আসামি অক্ষরলদি বাবুল মিয়া, মঞ্জুরুল আলম, মুমিন হোসেন ও গ্যাস বাবুল। সেনাবাহিনীর মতে তারা দীর্ঘদিন ধরে এলাকা চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাই এসছে। সিএমপি চাঁদগাঁও থানার বিশেষ অভিযানত সিএমপির অধ্যাদেশ 3 জন আসামিরে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের বিশেষায়িত হসপিটালের অভাবে জটিল রোগে আক্রান্ত রোগী হলো চিকিৎসার লাই ডাহা ছাড়া আর কোনো বিকল্প নাই। এতে সাধারণ মানুষের জীবন জীবিকা ধুয়ে পড়ে চরম ঝুঁকি। সম্প্রতি সড়ক দুর্ঘটনাত আহত উগ্র যুবকর জীবন বাঁচায় ফেলে চট্টগ্রাম ঘুরিয়ে উপযুক্ত চিকিৎসা ন পায়। শেষ পর্যন্ত লইজন পড়ছে ডাহাত। এন ঘটনা প্রতিনিয়ত ঘটে শহর জুড়ে। চট্টগ্রামের নাই হলো উন্নত কার্ডিয়াক সেন্টার, নাই বিশেষজ্ঞ শিশু হসপিটাল কিংবা ক্যান্সার চিকিৎসালয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। স্বাস্থ্যকর্মী অকল হয়ে চট্টগ্রামের বিশাল জনগোষ্ঠীরে গিরিয়ে একখান সরকারি মাল্টি স্পেশালিটি মেডিকেল কমপ্লেক্স স্থাপন এখন সময়ের দাবি। বোয়ালখালীর পশ্চিম শাকপুরা সদরামপুরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়ের উদ্যোগে সার্বজনিক শ্রী শ্রী বসন্তী পূজার রামনবমী উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ করা হয়। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টার খবর। আগামী হালিয়ে আবার বহু তথ্যবহুল খবর লইনে অনরমায় চলে এসুম। ততক্ষণ পর্যন্ত সুস্থতা হন, ভালো থাকুন।